الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد بعد أعوذ بالله من الشيطان الرجيم والذين آمنوا أشد حبا لله সম্মানিত মুসল্লিবৃন্দ, জুমআর খুতবায় কোরআন ও হাদিস থেকে সময় উপযোগী নসিহত পেশ করাই মুখ্য। আমাদের সকলকে উপদেশ হৃদয়ঙ্গম করতে হবে, বুঝতে হবে এবং সে অনুযায়ী আমল করতে হবে। আমাদের সমস্যা, আমরা ভাষা জ্ঞান নিয়ে বা অল্প জ্ঞান নিয়ে আমরা অহংকার করি, ফলে ইলমের গভীরে প্রবেশ করতে পারি না। আর ইলমের গভীরে প্রবেশ না করায় আমরা আল্লাহকে চিনে রব হিসেবে মেনে সন্তুষ্ট হতে পারিনি, তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রসুল মেনে তার তরিকায় আমরা পরিতৃপ্ত হতে পারিনি। আল্লাহর দেওয়া দ্বীন ইসলামকে পেয়েও আমরা ইসলামী আদর্শ ও সংস্কৃতি থেকে বিমুখ রয়েছি। এর মূল কয়েকটি কারণ আছে। তার একটা প্রধান কারণ হলো ইলমের অভাব। আর ইলম, ঈমানের আগে হলো ইলম। আপনি ঈমান আনবেন, কার প্রতি ঈমান আনবেন, কেন ঈমান আনবেন, ঈমান আনলে কি ফায়দা, কি করলে ঈমান ছুটে যাবে,
বেঈমান হয়ে যাবেন, বেঈমান হলে কি পরিণতি, এইসব বিষয়ে আপনার আগে ইলম থাকা দরকার। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম ওহী নাজিল করেছেন। কোরআনের প্রথম আয়াত হলো ইকরা, পড়ো। মানে জানতে হলে তোমাকে পড়তে হবে। জানবে, এটা তোমার মনের চাহিদা মেটাবে জ্ঞানের মাধ্যমে। জ্ঞান অর্জন করতে হবে, তোমাকে পড়তে হবে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ আরো যত নবী ও রাসূল অতিবাহিত হয়েছেন, তাদের বেশিরভাগই আল্লাহকে অনুসন্ধান করতেন, আল্লাহকে খুঁজতেন, সত্য অনুসন্ধান করতেন, এবং তাদের মনে হাজার প্রশ্ন হতো। এই প্রশ্নগুলি, এই আসমান বানিয়েছে কে, কোনো খুঁটি নাই, এই মেঘমালা কার ইশারায় ঘুরে বেড়ায়, এই পর্বতসমূহ কেমন করে দাঁড়িয়ে আছে, সাগর মহাসাগর অতই ঢেউ, গাছবৃক্ষ তরুলতা অসংখ্য, প্রাণীকুলের ভিতরে হাজার হাজার প্রাণী বৈচিত্র্য ভরা, মানুষের ভিতরেও বৈচিত্র্য রূপ রঙ্গে ভরা আল্লাহর সৃষ্টিসমূহ নিয়ে তারা ভাবতেন এবং ভেবে ভেবেই প্রশ্ন করতেন যে এইগুলি কে করেছে, কে এগুলির স্রষ্টা। নিশ্চয়ই সৃষ্টি মানে তার স্রষ্টা আছে, তাহলে কে, তাকে কিভাবে পাবো? এজন্য সহিহ বুখারীতে হাদিসে এসেছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে নবুয়ত প্রাপ্তির আগে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো ভালো স্বপ্ন দেখতে লাগলেন, রুইয়াতুন সালেহা, এবং ওই স্বপ্নগুলি তাকে আরো উৎসাহিত করে তুলল, উদ্গ্রীব করে তুলল, এবং তিনি সিদ্ধান্ত নিলেন যে তিনি ইয়াতাহান্নাস, তিনি তাহান্নুস করবেন, ইয়াতাআব্বাদুল্লাহ, আল্লাহর মানে তিনি স্রষ্টার সন্ধান করবেন, এবং সেটা তিনি করবেন নির্জনে। এটা তার আর তার চিন্তার মাঝে অন্য কিছু না ঢুকে, নির্জনে চিন্তা করবেন, সত্য অনুসন্ধান করবেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেরা পর্বতের গুহায় চলে গেলেন। তার মনে হাজারো প্রশ্ন। হঠাৎ জিবরিল এসে এই মেসেজটা দিলেন যে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার আল্লাহকে চিনতে চান, আপনি আল্লাহর ইবাদত করতে চান, আল্লাহর নৈকট্য লাভ করতে চান, অসীম কুদরতের অধিকারী কে তাকে জানতে চান, তাকে বন্ধু বানালে তিনি প্রকৃত বন্ধু হবেন, সফলতা সম্ভব, হাজারো প্রশ্ন। এই সব প্রশ্নের সঠিক উত্তর জানতে চান, তাহলে আপনার জন্য প্রথম নির্দেশনাই হলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ুন আপনার সেই রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। এখানে দুটো বিষয় বলা আছে, একটা বলা আছে পড়ুন, মানে জানার মাধ্যম হলো পড়া, আর দ্বিতীয় একটি ব্যান্ডিজ দেওয়া হয়েছে, সেটা তোমার রবের নামে। তার অর্থ হলো পড়াটা যেন আল্লাহর ওহির ভিত্তিতে হয়, ওহির বাহিরে গিয়ে পড়তে যাবা গুমরা হবা।
দর্শন শাস্ত্র পড়বা, ফিলোসফি পড়বা, কাল্পনিক গল্প পড়বা, উপন্যাস পড়বা, বিভ্রান্ত হবা। কাজে পড়বে, পড়ারও একটা সীমা এঁকে দিলেন যে তোমার রবের নামেই তুমি পড়বে। আর সেই রব কি রব? যিনি তোমাকে সৃষ্টি করেছেন এবং শিখিয়েছেন কলমের সাহায্যে, যে জ্ঞান তোমরা কেউ জানতে না। তাহলে এই শর্ত মেনে কোনো ব্যক্তি যদি সত্যকে অনুসন্ধান করতে চায়, তাহলে সত্যের সন্ধান সে পাবে। এই জন্য আল্লাহকে খোঁজার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য পথ মাত্র দুটি। এই দুইটা পথ ছাড়া তৃতীয় পথে যাবেন, আপনি বিভ্রান্ত হবেন। এক নম্বর হলো আল্লাহর সৃষ্টি জগৎ নিয়ে তাদাব্বুর বিআলাইল্লাহ, আল্লাহর সৃষ্টিসমূহ, আল্লাহর নিয়ামত সমূহ, এইগুলি নিয়ে তাদাব্বুর করা, চিন্তা করা। উদাসীন থাকবেন, আপনি সত্য উপলব্ধি করতে পারবেন না। গভীরভাবে মনোনিবেশ করে মন দিয়ে যখন আল্লাহকে খুঁজতে যাবেন, ওই প্রত্যেকটা সৃষ্টি বলে দেবে, প্রত্যেকটা সৃষ্টি, লক্ষ কোটি সৃষ্টি, অসংখ্য অগণিত সৃষ্টি, প্রত্যেকটা এক একটা আপনার চোখে আঙ্গুল দিয়ে বলে দেবে যে জেনে রাখো হে বান্দা, তুমি অনুসন্ধান করতেছ সত্য, আমি তোমাকে সত্য বলে দিচ্ছি। আমার যে রব, তোমারও তিনি রব, তিনি আমাকে সৃষ্টি করেছেন। প্রত্যেকটা সৃষ্টি কিন্তু বলে দেবে। আপনি বিকালবেলা নদীর ঘাটে যান, ঢেউগুলি তাকান, আর আপনি বলেন কে ঢেউ তুলে? প্রচণ্ড ঢেউটা আসে, আবার আস্তে করে গিয়ে তীরে গিয়ে কেন বিলীন হয়ে যায়। আপনি তাকিয়ে দেখুন সূর্য ওঠার সময়ের দৃশ্য, সূর্য ডুবার সময়ের দৃশ্য, প্রত্যেকটাই আপনাকে বলে দেবে যে এসবের পিছনে একজনই এটার পরিচালনা করেন, তিনি হলেন মহান আল্লাহ। সুতরাং প্রথম পথ হলো আল্লাহকে খোঁজার, আল্লাহর সৃষ্টি জগৎ নিয়ে ভাবা। আপনি আপনাকে নিয়ে ভাবছেন, আপনার ডানের মানুষটাকে নিয়ে ভাবেন, আপনার বামের মানুষটাকে নিয়ে ভাবেন, আপনার সমাজের মানুষটাকে নিয়ে ভাবেন। আপনি একবার একটা পঙ্গু হাসপাতালে চলে যান, গিয়ে ওখানে মানুষগুলি কিভাবে কাতরাচ্ছে তাদেরকে নিয়ে একটু ভাবুন। আর আপনি সুস্থ নিয়ামত খাত ভোগ করছেন, আপনার ভেতরে একটু কম্পেয়ার করুন, তুলনামূলকভাবে একটু বিশ্লেষণ করুন। ওই মানুষটার দিকে তাকান যে নর্দমার মধ্যে পড়ে আছে এবং দুর্গন্ধ আপনি পাশ দিয়ে যেতে আপনার দম বন্ধ হয়ে আসতেছে, ওর ভিতরে সে সেখানে টুকাইয়ের মতো কাজ করতেছে, সেখান থেকে ময়লা যা পাচ্ছে সেখান থেকে কিছু কুড়িয়ে নিয়ে তা বিক্রি করে 10 টাকা, 20 টাকা, 30 টাকা, 50 টাকা, 100, 200, 300 কামাই করে তা দিয়ে সংসার পরিচালনা করছে। আর আপনি বিলাসিতায় বসেই এক রাত্রে 8-10 হাজার টাকা খরচ করে ফেলেন, 20 হাজার টাকা খরচ করলেন, আপনার গায়ে লাগে না। আপনি এটা পার্টি করলেই তো আপনারা চিন্তা করেন যে 1-1.5 লাখ 2 লাখ টাকা খরচ করতে হবে, 5 লাখ 10 লাখ টাকা খরচ করতে হবে। তাহলে ওই সব নিয়ে যখন আপনি চিন্তা করবেন, তখন আপনার জ্ঞানচক্ষু খুলবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে একাধিকবার এই চিন্তা করতে বলেছেন। আল্লাহ বলছেন জ্ঞানীরাই কেবল চিনে, ওমা ইয়াকুলুহা ইল্লাল আলিমুন, জ্ঞানীরাই কেবলমাত্র চিনে, বুঝে, অনুধাবন করতে পারে। এজন্যই আল্লাহ বলছেন ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহি আল উলামা, আল্লাহকে কেবলমাত্র তার বান্দাদের মধ্যে ওই সমস্ত বান্দারাই বেশি ভয় করে যারা হলো জ্ঞানী, যারা হলো আলেম, তারা ভয় করে। আমি আপনাদের একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি।
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে তুমি কোরআন পড়ো। তখন ওই সাহাবী বললেন, আপনার সামনে কোরআন পড়বো? পড়ো, আমি কোরআন শুনতে পছন্দ করি। তো কোরআন সাহাবী পড়লেন, আর পড়তে পড়তে যখন তিনি ওই আয়াতে আসলেন যে ফাসায়াকফিহুমুল্লাহ, তাদের মোকাবেলায় আল্লাহ আপনার জন্য যথেষ্ট হয়ে যাবেন হে নবী, এই আয়াত পড়লেন, নবীর চোখ দিয়ে ঝরঝর করে পানি আসতে লাগলো। আর তিনি সাহাবীকে বললেন যে হাসবুক, যথেষ্ট হয়েছে। সাহাবারা বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করতেন, সালাত আদায় করতে গিয়ে তিনি সালাতের মধ্যে কেরাত পড়তেন, আর কেরাত পড়তে পড়তে গিয়ে কাঁদতেন। তখন আপনার পাখির ছানা যেরকম করে আওয়াজ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্ষ থেকে সেই রকম একটা আওয়াজ বেরিয়ে আসতো। কেন? তিনি আল্লাহকে চিনতেন, আল্লাহকে জানতেন, কার সামনে তিনি দাঁড়িয়েছেন সেটা তিনি জানতেন। আমরা জানি না বলে দাঁড়াই, গা লাগে না, মন বসে না। আল্লাহ অসীম কুদরতের অধিকারী, এটা আমরা জানি না। আমাদের জানার সীমাটা খুব কাছে, আমরা দূরে দেখি না। আমরা যখন এই মহল্লায় বাস করি তখন মনে করি এই মহল্লায় বিশ্ব, এর বাইরে যে আরো বিশ্ব আছে সেটা আমরা জানি না। পৃথিবীর সর্বোচ্চ টাওয়ারে উঠে আমরা মনে করি যে এটাই বোধহয় উঁচু, এর উপরে আর উঁচু নাই। শূন্য লোকে পাড়ি জমাও তো দেখো আরো কত শূন্য আছে, দেখি তুমি আসমানকে ধরতে পারো কিনা। যাও না পৃথিবীর এক প্রান্তরে আসমানের এক কিনারা ধরতে যাও, ওই প্রান্ত থেকে আরেক প্রান্তে দৌড়াও তো দেখি। অসীম কুদরতের অধিকারী মহান আল্লাহকে কেন চিনো না? এই মর্মে আমরা দেখতে পাই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করলেন এবং সালাত আদায় করে মুসল্লির দিকে মুখ করে বসলেন। মুসল্লির দিকে মুখ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে তিনি আমাদের জন্য কিছু উপদেশ দিলেন। সাহাবী বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপদেশ হলো মাউযিউ মুআদ্দিঈন, যেন একটা বিদায়ী ভাষণ, মনে হচ্ছে যেন তুমি উম্মতকে চিরতরে বিদায় করে যাচ্ছেন। অন্তিম ভাষণ, শেষ কথা, চূড়ান্ত কথা, এই কথার আবেগ অন্যরকম থাকে। এই জন্য তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সল্লি সলাতান সলাতাকা সলাত মুআদ্দিঈন, তুমি সলাত আদায় করো এমনভাবে, নামাজ পড়ো এমনভাবে যেন এটাই তোমার জীবনের শেষ নামাজ। একজন মানুষ কিছুক্ষণ পরে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হবে, ফাঁসির কাষ্ঠে ঝোলানো হবে অথবা তরবার দ্বারা শিরচ্ছেদ করা হবে। সব প্রসেস সম্পন্ন করা হয়েছে। ওই সময় তাকে বলা হলো তোমার জীবনের শেষ কোনো চাহিদা, আশা আছে কিনা, কাউকে দেখতে চাও কিনা? সে বলছে যে আমাকে অজুর পানি দেন, 2 রাকাত সলাত আদায় করি। ওই সলাতে গিয়ে লম্বা সিজদা দিচ্ছে, চোখের পানি ফেলে কেলে দিচ্ছে, হাউমাউ করছে। ওই সলাত আর আপনার আমার আয়েশি জীবনের সলাত এক হতে পারে না। সে দেখছে সামনে আমার মৃত্যু, সুতরাং আমার জীবন থেকে এই জীবনটায় আমি আরেক ধাপে চলে যাচ্ছি। যেখানে যাচ্ছি সেখানে যদি আশ্রয় না পাই, দুনিয়া হারলাম, সে জায়গায় যদি ঠাঁই না পাই তাহলে আমার কি অবস্থা হবে? সে জায়গায় ঠাঁই খোঁজার জন্য, আশ্রয় খোঁজার জন্য সে জীবনের শেষ কান্নাটুকু কাঁদছে। আপনি আমি সলাত আদায় করব, সেই রকম শেষ কান্না করে সলাত আদায় করব, তবেই সলাতের মধ্যে মজা পাব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাষণ দিলেন। তো এমন ভাষণ, সাহাবী বলছেন জারাফাত মিনহাল উয়ুন, আল্লাহ নবীর ভাষণ শুনে আমাদের চোখ দিয়ে ঝরঝর করে পানি আসলো। ওজিলাত মিনহাল কুলুব, অন্তরগুলি কেঁপে গেল। আমরা মনে করলাম এটাই রাসূলের শেষ ভাষণ।
একেবারে বিনয়ের সাথে গিয়ে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে আরো একটু উপদেশ দেন। কেমন লাগতেছে? কেমন লাগতেছে? তার হৃদয় থেকে হৃদয়ের কথাগুলি গ্রহণ করছেন। তখন তাদের ভিতরে আবেগটা কাজ করতেছে, তারা বলছেন, কেঁদে ফেলতেছেন আর বলছেন, আরো একটু বলুন, আরো একটু উপদেশ দিন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি উপদেশ দিয়েছিলেন? উসিকুম বিতাকওয়াল্লাহ, আমি তোমাদেরকে তাকওয়া অবলম্বন, আল্লাহকে বেশি বেশি করে ভয় করার উপদেশ দিচ্ছি। এটাই প্রকৃত উপদেশ যা মানুষের জীবনে পরিবর্তন আনতে পারে। আল্লাহর ভয়, দুনিয়ার কোন শক্তির ভয় মানুষকে দুনিয়াবি পেরেশানির ভিতরে ফেলতে পারে, কিন্তু প্রকৃতপক্ষে তার আত্মার খোরাক হয় না, আত্মার খোরাক হয় আল্লাহর ভয়ে। সুতরাং এভাবেই তো তারা জ্ঞানী ছিলেন বলেই আল্লাহকে সেভাবে স্মরণ করেছিলেন। জ্ঞান অনুযায়ী মানুষ আল্লাহকে স্মরণ করে। আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করার জন্য অবশ্যই আপনার জ্ঞান থাকতে হবে। আপনি কার সামনে চিন্তা করতেছেন? কে? হুয়াল আউয়াল ওয়াল আখির। দুনিয়ার সব কিছুর শুরু আছে, কিন্তু আল্লাহর শুরুর কোনো ইতিহাস নাই। সব সৃষ্টির শেষ আছে, কিন্তু মহান আল্লাহর শেষ নাই। তিনি প্রকাশ্য যা কিছু আছে সব দেখেন, অপ্রকাশ্য সব কিছু তিনি জানেন। ইয়ালামু খাইনাতুল আ'ইনি ওয়া মা তুখফিস সুদূর, চোখের পলক যা ফাঁকি দেয় সেটাও তিনি জানেন, এবং হৃদয়ের মন্দিরে তুমি কোনো কিছু লুকিয়ে রেখেছো সেটাও তিনি কিন্তু জানেন। এমনকি মা তুওয়াসওয়িসু নাফসু, মানুষের নফসের ভিতরে, আত্মার ভিতরে মনে মনে কিছু ভাবে, সেই ভাবনাটারও খবর রাখেন মহান আল্লাহ। তিনি হলেন আল্লাহ। কার সামনে সিজদায় দাঁড়িয়েছেন? যে পৃথিবীর কুল কিনারা পাচ্ছি না, সেই পৃথিবী, 7টা পৃথিবী, 7 সামাওয়াত এবং 7টি পৃথিবী, 7টি আকাশ তিনি তৈরি করেছেন। তিনি হ বললেই হয়ে যায়, কিন্তু তিনি 6 দিন সময় নিয়েছেন। 6 দিনে 7 আসমান 7 জমিন তৈরি করেছেন। الذي خلق السماوات والأرض وما بينهما في 6 أيام। আসমান সমূহ এবং জমিন সমূহের মাঝে যা কিছু আছে সব কিছু তিনি তৈরি করেছেন 6 দিনে। 6 দিনে তৈরি করেছেন। তাহলে এই বিশাল পৃথিবী যা 6 দিনে তৈরি করেছেন, তিনি কিন্তু এমন ক্ষমতা রাখেন যে এই 7 আসমানকে তিনি ডান হাতে নিয়ে নেবেন, 7 আসমানকে তিনি ডান হাতের মুষ্টিতে নিয়ে নেবেন, আর 7টা পৃথিবীকে তিনি বাম হাতের মুষ্টিতে নিয়ে নেবেন। তাহলে তিনি কেমন শক্তিশালী, কেমন ক্ষমতাধর। তিনি যখন বলবেন পৃথিবীতে কাউকে রাখবো না, পৃথিবীর কোন শক্তি তাকে আটকে রাখতে পারবে? তাহলে আল্লাহকে, তিনি সে আল্লাহ। ইযা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহর এই নির্ধারিত আজাল, যেটা যখন এসে যাবে, এক মুহূর্ত এদিক সেদিক করার ক্ষমতা কারো নাই। নবী সুলাইমান কাজ করছেন লাঠিতে ভর দেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন হুকুম হয়ে গেছে সুলাইমানকে চলে যেতে হবে। মালাকুল মউত, মউতের ফেরেশতাকে আল্লাহ পাঠিয়ে দিয়েছেন। আল্লাহর নবী, পৃথিবীর এমন বাদশাহী আর কাউকে দেওয়া হয়নি এবং হবেও না। সেই নবী, তিনি মৃত্যুবরণ করবেন, মালাকুল মউত এসে গেছেন, তার জন্য একটু কাত হয়ে শোয়ারও সুযোগ দেওয়া হলো না।
একটু কাত হয়ে শোয়ার সুযোগ দেওয়া হলো না। ভেবেছেন যে সুলাইমানের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বাতাসকে অনুগত করে দিয়েছিলেন, এমন সিংহাসন তিনি বসতেন, তিনি যেখানে যেতে চাইতেন বাতাস তাকে সেখানে নিয়ে যেত। তিনি বিভিন্ন প্রাণীর ভাষা বুঝতেন। তিনি শুধু মানুষ আর জিনের শাসক ছিলেন না, সারা পৃথিবীর শাসক ছিলেন। সেই সুলাইমান, তার মৃত্যু এসে গেছে আলাইহিস সালাতু ওয়াস সালাম, লাঠির উপরে দাঁড়িয়ে আছেন। আল্লাহ ওভাবেই আদেশ করেছেন। জিবরিল মালাকুল মউত এটা বলে নাই যে আল্লাহর নবীকে একটু আরাম করে শুয়ে দেই, কারণ ওই সুযোগটা আল্লাহ দেন নাই। তাহলে আপনি আমি কি করে ভাবতে পারি আপনার মৃত্যুটা আপনার সুন্দর সাজানো অট্টালিকায় হবে, আপনার মৃত্যুটা এসি রুমে হবে? কোথায় হবে আপনি জানেন না। আল্লাহ বলে দিয়েছেন সূরা লুকমানে, ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। কোনো মানুষই জানে না, কোনো আত্মাই জানে না, কোনো জীবন জানে না যে তার মৃত্যু কোথায় হবে, জমিনের পৃথিবীর কোন জায়গায় হবে। আপনারা অনেক সময় হতাশ হয়ে যান। আমরা বলি লোকটা কালকে ইটালি গিয়ে পৌঁছার পরেই মারা গেল। আহারে, এত কষ্ট করে ইটালি গেল, পৌঁছার পরেই মারা গেল। ইটালি গেছে দুনিয়া কামাতে, পৌঁছার পরে মারা গেছে। আখিরাত কামাতে, আল্লাহর সান্নিধ্য লাভের জন্য হজ করতে গেছে, গিয়ে তওয়াফও করতে পারে নাই, মারা গেছে। তাহলে কি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাহাবী হজ করছেন, উটের উপর থেকে পড়ে মারা গেলেন। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবারা জিজ্ঞাসা, ইয়া রাসূলুল্লাহ, এটার কিভাবে কাফন দাফন দেব? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাকে যেইভাবে দুই কাপড় আছে, এহরামের কাপড়, ওই এহরামের কাপড় দিয়ে মাথা যেভাবে তার খোলা আছে, খোলা রেখে তাকে কফিন পরিয়ে দাফন করে দাও, জানাজা পড়ে দাফন করে দাও। ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামতি মুলাব্বিয়ান, কেননা সে কিয়ামতের মাঠে এহরাম পরা অবস্থায় সমস্ত বনি আদমের সামনে কিয়ামতের মাঠে সে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক, সেই মানে তালবিয়া পড়তে পড়তে উঠবে। আর পৃথিবীর সমস্ত মানুষ সে দেখবে যে এই বান্দা আল্লাহর বান্দা, সে আল্লাহর পথে গিয়ে সেখানে মৃত্যুবরণ করেছিল, এই তো আল্লাহর নেক বান্দা। সৌভাগ্য কার? সৌভাগ্য কার? আমরা বলতে চাই যে আমরা জানি না কার কি অবস্থা হবে। তাহলে যার হাতে এই একচ্ছত্র ক্ষমতা, যিনি হায়াত ও মৌতের মালিক, তিনি হলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াহ। তিনি মৌত সৃষ্টি করেছেন, হায়াতও সৃষ্টি করেছেন, এবং যাকে ইচ্ছা তিনি যতদিন দিয়েছেন সেদিন তারপরে চলে যেতে হবে। সুতরাং পৃথিবীর শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মরণ যন্ত্রণার কথা বর্ণনা করতে গিয়ে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমি আল্লাহর নামে হলফ করে বলতে পারি, আল্লাহর নবীর মরণ যন্ত্রণা, সাকরাতের যন্ত্রণা দেখে বলছি, পৃথিবীর এমন কোনো মানুষ যে সাকরাতের আযাব হবে না। প্রত্যেকেরই সাকরাত হবে। আবু বকরের মতো সাহাবী, যার জন্য বেহেশতের 8টি দরজা থেকে স্বাগত জানানো হবে, তার যখন মরণ চলে এলো, তিনি তখন কোরআনের আয়াত পড়তে থাকলেন, সূরা কাফের আয়াত, ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহিদ। ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হক, মৃত্যুর সাকরাত এসে গেল। যালিকা মা কুনতা মিনহু তাহিদ, যে সাকরাতের ভয়ে তুমি পালাইতে, মৃত্যু থেকে তুমি পালাইতে, মৃত্যু থেকে তুমি পালাইতে, মরণ যেন তোমাকে না ধরে, আরো বাঁচতে চাও, আরো বাঁচতে চাও, সেটাই তো তোমাকে এসে ধরলো।
দুনিয়ায় ফিতনা ও ফাসাদ, খুন খারাপি সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন খুন খারাপি বেশি হয়ে যাবে। এমন এক সময় এই পাপগুলি কেন হবে? যে তাদের ভিতরে আপনার মৃত্যুর ভয় তাদের থেকে চলে যাবে, মরণের জন্য তারা প্রস্তুতি নেবে না, বরং মরার আগ পর্যন্ত চাইবে যে দুনিয়ার সুখটা দেখি। এই জন্য তো কারো মৃত্যু সিজদার জায়গায় হয়, রুকু অবস্থায় হয়, কারোর মৃত্যু এশার সালাত আদায় করে গেছে ঘুমের মধ্যে হয়ে যায়, আর কারোর মৃত্যু গানের আড্ডায় হয়, কানের মৃত্যু মদ খেয়ে হয়, হিরোইন গাঁজা ইয়াবা খেয়ে হয়, কারো মৃত্যু কিভাবে হয়। সেদিন একজন একসাথে মাঝে মধ্যে চা খেয়েছি, শুনলাম তার লোকটার খবর কি, তার আপনার ফুসফুসে ক্যান্সার হয়েছে এবং অর্ধেকটা ফুসফুস কেটে ফেলে দিতে হবে, অপারেশন। জিজ্ঞেস করলাম অপারেশন সাকসেস হয়েছে, অ্যাডমিট হয়েছেন, কিন্তু ডাক্তার বলছে অপারেশন করা যাবে না, কেননা পোড়াটা ছড়িয়ে গেছে, ক্যান্সার এমনভাবে ছড়িয়েছে যে এটা অপারেশন করা সম্ভব না। পাশে বসেছি তো অন্তত এতটুকু জর্দা না হইলে পানটা খেত না। কীরকম জর্দা আছে, সব জর্দাই ঠিক মতো দিত। এখন কাঁদে আর আফসোস করে বলে এত জর্দা খাইলাম, আমার ফুসফুসটা জ্বালাইয়া ফেললাম। যে যার বিপদ হয় না ওই মানুষ হুঁশ ফিরে পায় না। সুতরাং আমরা আল্লাহকে চিনার জন্য আমাদের প্রয়োজন কি? আল্লাহর ওই সমস্ত সৃষ্টি জগৎ নিয়ে তালাশ করা, অনুসন্ধান করা, গবেষণা করা, তবেই আল্লাহর কথা স্মরণ হবে তিনি যিনি আছেন তিনি আল্লাহ। আর দ্বিতীয় পথ হলো আপনাকে কোরআন ও হাদিসের দলিলের উপরে দলিল দিয়ে আল্লাহকে খুঁজতে হবে। কোরআন আল্লাহ সম্পর্কে কি পরিচয় দিয়েছে, হাদিসে আল্লাহর পরিচয় কিভাবে বর্ণিত হয়েছে, সেইভাবে আপনাকে আল্লাহকে চিনতে হবে। কোরআন ও হাদিসের বাইরে গিয়ে কাল্পনিকভাবে আল্লাহকে চিনার চেষ্টা করা যাবে না। তো কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে কি বলা আছে? তিনি হলেন খালেক, তিনি হলেন স্রষ্টা, তিনি হলেন মালিক, তিনি হলেন মুদাব্বির, সব কিছুর পরিচালক, নিয়ন্ত্রক। তিনি কে? তিনি সেই আল্লাহ যাকে লা তা'খুযু সিনাতুন ওয়ালা নাওম, যাকে কোনো ঘুম তো দূরের কথা, সামান্য তন্দ্রাও যার নাই। ঘুম মানুষের জন্য একটা বড় নিয়ামত। কায়িক দুর্বলতা যখন আসে তখন মানুষ ঘুমের কোলে বিশ্রাম নেয়, তারপরে আবার নতুন করে এনার্জি ফিরে পায়। ওই ঘুম না হলে মানুষ চলতে পারবে না, সে আর মানুষ থাকবে না যার ঘুম হবে না। কত বড় নিয়ামত! আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, বান্দারে তোমাকে রাত্রি আরাম করে ঘুমাইবার জন্য আমি আল্লাহ সৃষ্টি করে দিয়েছি। কে করেছে? ওই ঘুম না আসলে আপনি একদিন, দুদিন, 3 দিন, 1 সপ্তাহ, 10 দিন পরে পাগল, রাস্তায় ঘুরবেন পাগলের মতো। আল্লাহ আপনাকে, আমাকে, সকলকে মাফ করো। কি অবস্থা! এই নওম, ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, তোমাদের নওমকে আমি প্রশান্তিদায়ক করে দিয়েছি। এই নওম, এই ঘুম, এটা আল্লাহর বড় নিয়ামত। এটার প্রতি মানুষ দুর্বল। আর যেটার প্রতি, যেটা না হইলে চলতে পারে না, সেটা মানবীয় বৈশিষ্ট্য, সৃষ্টির বৈশিষ্ট্য, স্রষ্টার না। স্রষ্টা হলেন as-সামাদ, তিনি হলেন বেনিয়াজ, অমুখাপেক্ষী, তিনি কারো পরোয়া করেন না। এই তার ঘুমের দরকার নাই, তার ঘুমের দরকার নাই। মানুষের খাবার দরকার আছে, মানুষের খাবার দরকার আছে, আল্লাহর খাবার দরকার নেই।
মানুষের বিশ্রামের দরকার আছে, আল্লাহর বিশ্রামের দরকার নাই। মানুষের অসুখ বিসুখ হয়, ওইগুলি আল্লাহর দিকে নিষ্পত্তি করা যাবে না। আল্লাহ হলেন পূত পবিত্র সত্তা। সুতরাং আল্লাহ রব্বুল আলামিন তিনি ছিলেন, আছেন, থাকবেন। তিনি এমন শক্তি যে কিয়ামতের মাঠে জাহান্নামকে আনা হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউতা ইয়াউমাল কিয়ামতি বিজাহান্নাম, কিয়ামতের দিনে জাহান্নামকে নিয়ে আসা হবে। আর জাহান্নামের তবে থাকবে 70,000 লাগাম, প্রত্যেকটা শিকলে থাকবে 70,000 ফেরেশতা। টেনে টেনে যখন জাহান্নামে নিয়ে আসা হবে, তাকাদু তামাইয়াজু মিনাল গায়জ, তখন জাহান্নাম রাগে ক্ষুধে ফাটতে থাকবে। তার এত রাগ, এত ক্ষোভ, সেই জাহান্নাম পৃথিবীর যত পাথর আছে সব পাথরগুলিকে জাহান্নামে দিয়ে দেওয়া হবে। পৃথিবীর যে সমস্ত গাছ বৃক্ষ তরুতা যেগুলিকে মানুষ পূজা করত সবগুলিকে জাহান্নামে দিয়ে দেওয়া হবে। সমস্ত ইবলিস তার গোষ্ঠী জাহান্নামে দিয়ে দেওয়া হবে। জিন ও ইনসানের ভিতরে 1999কে জাহান্নামে দিয়ে দেওয়া হবে। জাহান্নামে দিতে দিতে জাহান্নাম যখন একেবারে দেওয়ার মতো যা দেওয়ার আল্লাহ দিয়েছেন, তখন আল্লাহ নিজেই জাহান্নামকে বলবেন, ইয়াউমা নাকুলু লিজাহান্নাম হাল ইমতালাতি, হে ওই দিনের কথা স্মরণ করো যেদিন আমি জাহান্নামকে বলবো, হে জাহান্নাম হাল ইমতালাত, তোমার পেট কি ভরেছে, তোমার ক্ষুধা নিবারণ হয়েছে, যা দিয়েছি। তখন জাহান্নাম বলবে, হাল মিন মাজিদ, ওগো আল্লাহ আরো কিছু থাকলে দাও, আমার রাক্ষসী পেট ভরে নাই। কত বড় রাক্ষসী! আল্লাহর একটা সৃষ্টি যদি এত বড় রাক্ষসী হয়, তাহলে ওই সৃষ্টিকে যে আল্লাহ সৃষ্টি করছেন তার ইকাব, তার ইন্তেকাম, তার প্রতিশোধ, তার বিচার কত কঠিন হবে। চিন্তা করছেন একবার? চিন্তা করে যদি জীবনের পরিবর্তন না আসে, তাহলে পরিবর্তন কিসে আসবে? আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন সব, তারপরেও জাহান্নাম চাইবে যে আরো দাও, আরো দাও, আরো দাও। তখন আল্লাহ রাব্বুল আলামিন তার পায়ের আঙ্গুল দিয়ে জাহান্নামের উপরে চাপ দিবেন। আর দেওয়ার নাই, আল্লাহ জাহান্নামকে চাপ দিবেন। ফায়ানজাবি বাযুহা বাযা, তখন জাহান্নাম ছড়িয়ে ছড়িয়ে চ্যাপ্টা হইয়া যার যে ফাঁকা জায়গা ছিল সব পুরা হয়ে যাবে। আর সে আল্লাহর আঙ্গুলের, পায়ের আঙ্গুলের চাপে এত বেশি আপনার সহ্য করতে পারবে না। সে বলবে, কত কত, যথেষ্ট যথেষ্ট, আর না আল্লাহ, আর না। তাহলে মহান আল্লাহ কে জাহান্নামে এত কিছু দেওয়ার পরেও জাহান্নাম আরো চায়, আরো পাহাড় চায়, আরো পাথর চায়, আরো মানুষ চায়, আরো খোরাক চায়। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন একটা পায়ের আঙ্গুলের চাপে সে চ্যাপ্টা হয়ে গিয়ে কানায় কানায় ভরে যাবে আর বলবে, আল্লাহ আর না, আর না, আর না। যে আল্লাহর একটা আঙ্গুলের চাপে যদি জাহান্নামের এই অবস্থা হয়, তাহলে আপনি আমি বনি আদম শায়াতিন হাত দেহের একটা মানুষ, সেই মানুষটার জন্য আল্লাহর গজবে পাকড়াও করতে কি পরিমাণ শক্তি আল্লাহর লাগবে, সেই শক্তির দরকার আছে। আপনি কি চ্যালেঞ্জ শুনেন? আমি কি শয়তানের দোসর হয়ে এই চ্যালেঞ্জ করতে পারি যে আল্লাহ দেখেনি? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ঈমান থাকবে? তাহলে সেই আল্লাহর জন্য কেন আপনি আমি নথি স্বীকার করি না? আল্লাহ রাব্বুল আলামিন তিনি তার নবীকে বলছেন যে আমার সম্পর্কে বলে দাও। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহর 8 জন ফেরেশতা কিয়ামতের দিনে আল্লাহর আরশকে বহন করবেন। আল্লাহ বলছেন, ইয়াহমিলুনা আরশা রাব্বিকা ইয়াওমাইদিন সামানিয়া, 8 জন ফেরেশতা। তো এক এক ফেরেশতা যারা আল্লাহর আরশ বহন করবে, তাহলে কত শক্তিশালী ফেরেশতা সেটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। তাদের লম্বা, এত লম্বা যে
পৃথিবীর সর্বনিম্ন তলায় তাদের পা, আর সৃষ্টির চূড়ায় তাদের মাথা, আর এর উপরে হলো আল্লাহর আরশ। তাদেরকে আল্লাহ এত বিশদ আকার দিয়ে তৈরি করেছেন যে তাদের কান থেকে কাঁধ পর্যন্ত যেতে একজন মানুষ যদি ওই ফেরেশতার কাঁধের উপর থেকে ঘোড়া চালায় আর চাবুক মেরে যদি ওই ফেরেশতার কান পর্যন্ত, আমাদের কয় আঙ্গুল? 6 আঙ্গুল, 4 আঙ্গুল, তাই না? 8 আঙ্গুল। ওই ফেরেশতার কাঁধ থেকে কান পর্যন্ত যেতে গেলে 700 বছর দৌড়াবে, তবুও কান পর্যন্ত বুঝতে পারবে না। তাহলে সেটা একটু চিন্তা করেন, একটু ভাবেন। ভেবে চিন্তে যদি আল্লাহর সাথে সম্পর্ক করেন, তাহলে ওই সম্পর্ক আপনাকে আল্লাহমুখী করবে। ওই সম্পর্ক সিজদা থেকে মাথা উঠাইতে বারণ করবে। ওই সম্পর্ক অযথা সময় নষ্ট করা থেকে আপনাকে ফিরিয়ে আনবে। ওই সম্পর্ক বলবে তুমি দুনিয়ায় আছো, কালকে তুমি নাই, সুতরাং যা কিছু পারো এখন কামাই করে নাও। ये दुनिया मिसले फाना कुछ नहीं जाएंगे साथ, मिट जाएंगे बाबू आना चल जाएंगे खाली हाथ। সব বাহাদুরি খতম, যেতেই হবে, যেতেই হবে। যখন তাহলে যাব, যাওয়ার মতো যাব, মরার মতো মরব, আর বাঁচার মতো বাঁচব। ঈমান নিয়ে বাঁচব, মরব তো ঈমান নিয়ে মরব। দুনিয়ায় শক্তি হবে লা ইলাহা ইল্লাল্লাহ, মৃত্যুকালে হবে লা ইলাহা ইল্লাল্লাহ, কিয়ামতের মাঠে লা ইলাহা ইল্লাল্লাহ। এটাই হবে আমাদের আসল সনদ। এজন্যই আমাদের সকলকে আল্লাহ সম্পর্কে ভাবতে অনুরোধ করছি। আল্লাহর অসীম কুদরতি ভাবুন। প্রত্যেকটি সালাতের ওয়াক্তের পরে আপনি যখন তাসবিহ পাঠ করতে যাবেন, তখন চোখ বন্ধ করুন এবং তাসবিহর অর্থ বুঝুন। সুবহানাল্লাহ, আপনি বলছেন সুবহানাল্লাহ, আল্লাহ মহান পবিত্র। তখন চিন্তা করুন আল্লাহ কিরকম পবিত্র, কিরকম মহান। দুনিয়ার সমস্ত মহান ব্যক্তিকে সামনে এনে বলেন এগুলি তো আল্লাহর সৃষ্টি, তাহলে আল্লাহ কত মহান। আল্লাহু আকবার। দুনিয়ার কত বড় দেখলাম, কত রাজা বাদশা দেখলাম, কিন্তু এইগুলি তো আল্লাহরই সৃষ্টি, তাহলে আল্লাহ কত মহান। একবার সে চিন্তা করুন। চিন্তা করে আপনি দীর্ঘ শ্বাস আপনি নেন, গ্রহণ করেন, শ্বাস নেন, আটকান, আস্তে করে আবার একটা ছাড়েন মুখ দিয়ে। দেখবেন স্বস্তি পাবেন, ব্রেনে অক্সিজেন সাপ্লাই ঠিকমতো হয়ে যাবে, আরাম পাবেন, আর আপনার অন্তর তখন বলবে আলহামদুলিল্লাহ। এভাবেই আল্লাহকে খুঁজুন। আল্লাহকে পেলেই আপনি পেয়েছেন প্রকৃত বন্ধু, যে বন্ধু কখনো আপনাকে কি করবে না, ফেলে যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সত্য বোঝার তৌফিক দান করুন, আমিন। আকুলু কওলি হাদা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'নি ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়া যিকরিল হাকীম। ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুন মালিকুন রাউফুর রহিম ফাস্তাগফিরুহু মিন কুল্লি যামবিন ইন্নাহু আল গফুরুর রহিম।